কোরআনের আলোচনা শুনলি আমাদের দেশের কিছু মানুষ আছে আধঘানা মুসলমান। কি মুসলমান? আধঘানা মুসলমান। আধঘানা মুসলমানকে বলা হয় নাস্তিক। তারা কি? নাস্তিক, মুরতাদ। আরবিতে বলা হয় তারা মুনাফিক। আরবিতে কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিকদের কারণে, নাস্তিকদের কারণে তাদের কোরআন হাদিসের আলোচনা শোনার মানে তাফসীর মাহফিলের কথা শুনলি তাদের কলিজার মধ্যে আগুন ধরে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিমদের হাত থেকে আমাদের সোনার বাংলাদেশটাকে, মুসলমানদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ঠিক না? আজকে আমরা কোনো পারমিশন লাগে না, কোন পারমিশন ছাড়াই আজকে বাংলাদেশে কোরআন হাদিসের আলোচনা এখন চলতেছে। ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে রহম করুন, জোরে বলেন আমিন। সেই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য, আসার জন্য রহমতি বরকতি জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন। এই জন্য আমরা সবাই নিজের আবেগকে উজাড় করে দিয়ে জবান খুলে জোরে সোরে মহব্বতে খালিস নিয়তে একটাবার শুকরিয়া আদা করে নেই। জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আকায়ে নান্দার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যেহেতু আমি আপনাদের গ্রামের ইমাম, আমি আপনাদের গ্রামের কি ইমাম, এই ইমাম হিসাবে আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা করব না, তবে কিছু আমি আপনাদের সামনে ওই নসিহত স্বরূপ কথা বলবো। কি স্বরূপ? নসিহত স্বরূপ কথা আমি আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আপনারা আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য করে নিজের জন্মভূমি ছাড়িয়া অন্য দেশে হিজরত করবেন এবং হিজরতের সময় গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছিবার পূর্বে, শীর্ষস্থান পর্যন্ত পৌঁছিবার পূর্বে পথের মধ্যে যদি ওই বান্দার মওত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইউদরিকুহুল মাউত, পথের মধ্যে যদি ওই বান্দার মওত হয়ে যায়, এই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য করিয়া ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন এই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য করিয়া সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমরা দুনিয়াতে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে আমরা জীবন কাটাই, কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে যদি আমরা আমল করি, এই কোরআন পবিত্র কোরআন তিনি মহান আল্লাহ পাকের সামনে কথা বলবেন কিয়ামতের দিন, মুসিবতের সময় এই কোরআনের জবান আল্লাহ পাক খুলে দিবেন। কোরআন বলবেন মাবুদ
তোমার বান্দারা দুনিয়াতে আমাকে আমল করিয়াছিল, আমাকে তেলাওয়াত করিয়াছিল, সকাল সন্ধ্যায় আমাকে পড়িয়াছিল। আল্লাহ আমার হক অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করিয়াছিল। ও আল্লাহ, আমি কোরআন তোমার ওই বান্দার জন্য সুপারিশ করি। আল্লাহ তুমি ওই সমস্ত বান্দাদের তামাম জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, দুনিয়াতে তোমাকে পড়ার জন্য, তোমাকে আমল করার জন্য, তোমার হক আদায় করার জন্য করিয়া আমার বান্দা দুনিয়াতে জীবন যাপন করিয়াছিল, সেই জন্য করিয়া তুমি আমার কাছে সুপারিশ করার জন্য আসিয়াছো। হে কুরআন, তোমাকে সাক্ষী রাখিয়া আমার ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সমস্ত গুনাহ maaf করে দিবেন। শুধু কোরআনকে যদি আমরা মহব্বত করি, কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে আমরা জীবন যাপন করি, কোরআনের হক অনুযায়ী যদি আমরা আমল করি, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ পাকের সামনে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, কোরআনের হক অনুযায়ী আমরা আমল করি, কোরআনকে মহব্বত করি, এই কোরআন কি করবেন জানেন? কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার জন্য করিয়া নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক হুকুম করবেন। আল্লাহ পাক বলবেন, এ হাসরবাসীর মানুষ বড় কষ্টের মধ্যে আছে, তিনারা 50,000 বছর অতিক্রম করবেন, সূর্যটা মানুষের মাথার নিকটে চলে আসবে, 12টা মুখ হয়ে যাবে, মাথার উপরে চলে আসবে, আকাশ হাত উপরে চলে আসবে, মানুষের জিহ্বাটার নাভির নিচে চলে আসবে, মানুষগুলো সবাই ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে ডাক দিবেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ, সমস্ত মানুষগুলো তিনারা পেরেশানির মধ্যে আছে, বড় কষ্টের মধ্যে আছে, তাদেরকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শুনিয়া দাও। দাউদ আলাইহিস সালাম বলবেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ আলাইহিস সালাম তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা শুনিয়া দিবেন। হাসরবাসীর মানুষগুলো সবাই ইয়া নাফসির কথা ভুলিয়া যাবে, ইয়া নাফসির কথা ভুলিয়া যে তিনারা কোরআন শোনার জন্য করিয়া তারা স্তম্ভ হয়ে যাবে। আকর্ষণে কোরআনের আওয়াজ শোনার জন্য তারা এত শ্রুতি মধুতে তিনারা শ্রবণ করতে থাকবেন, মানুষগুলো স্তম্ভ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, দাউদ রে, আর পড়তে হবে না, আমি বুঝতে পেরেছি দুনিয়াতে যখন তুমি তোমার কিতাব পড়তেছিলে ওই সময় সমুদ্রের মাছ পর্যন্ত আসিয়া কিনার লাগিয়া তোমার কণ্ঠ শুনত, পশু পাখি পর্যন্ত মুখরিত হয়ে যেত। এ দাউদ, আর পড়তে হবে না, আমি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, দোস্ত, আপনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শুনিয়া দেন। গোটা হাসরবাসীর মানুষগুলো সবাই ইয়া নাফসি করতেছে, বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর হাবিব যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শুনিয়া দেবেন গোটা আসরবাসীর মানুষের সামনে, সমস্ত মানুষগুলো কান্নায় ভেঙে পড়বে। কাঁদতে কাঁদতে তাদের চোখ দিয়া পানি আসা শুরু হয়ে যাবে। কিতাবে বর্ণনা আসিয়াছে লক্ষ কোটি কোটি মানুষগুলো ওই হাসুরের ময়দানের কান্নার একটা রুল নামে আসবে। হাদিস শরীফে আছে মানুষের চোখ দিয়ে পানি আসা শুরু হয়ে যাবে। কাঁদতে কাঁদতে শরীরের সমস্ত পানিগুলো চোখ দিয়ে আসা শুরু হয়ে যাবে, শরীরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার কান্না শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলবেন, দোস্ত আর তেলাওয়াত করতে হবে না, আমি বুঝতে পেরেছি। শুধু তাই নয়, মানুষগুলো কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে ব্লাড আসা শুরু হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসা শুরু হয়ে যাবে, শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার কান্না শেষ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক বললেন, দোস্ত রে আর পড়তে হবে না, আমি বুঝতে পেরেছি। দোস্ত আপনি তেলাওয়াত করা বন্ধ করে দেন। যেহেতু মক্কার কাফিররা, মদিনার কাফিররা আপনার কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া তেনারা নিজের পিতামাতার ধর্মকে চুন কালি মেরে দিয়ে তেনারা আপনার হাতে হাত ধরিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলেন, মক্কা ও মদিনাবাসী তারাই তো হলো ভাগ্যবান, নবীজির গুণ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা ও মদিনাবাসী তারাই তো হলো ভাগ্যবান, নবীজির কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূলের কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া মক্কার কাফিরেরা, মদিনার কাফিরেরা তিনাদের যে পিতামাতার ধর্মকে চুন কালি মেরে দিয়ে তিনারা আল্লাহ রাসূলের হাতে হাত ধরিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ দোস্ত আর পড়তে হবে না, জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, সেই জন্য করিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন কাবা শরীফের সামনে। আল্লাহর রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হুজুর যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তখন অর্থ বুঝে বুঝে তিনি তেলাওয়াত করতেছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে, আর তিনি কোরআন শরীফের অর্থ বুঝে বুঝে পড়তেছে যে আহারে কাফেরদের কি অবস্থা হবে। আল্লাহ পাক এই জায়গায় কি বলিয়াছে, কাফেরদের তো চরম হারে তাদের শাস্তি হবে, তাদের জিল্লতির সাথে মৃত্যু হবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা মারা যাওয়ার সাথে সাথে তাদের কবরখানা জাহান্নামের পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল পড়তেছে পবিত্র কোরআন শরীফ, ওদিকে আবু জাহাল চিল্লায়া বলতেছে, ও মক্কাবাসীরা তোমরা কি পাগল দেখিয়াছো? পাগল যদি দেখতে চাও তাহলে কাবা শরীফের সামনে চলে যাও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। পাগল যদি দেখতে চাও কাবা শরীফের সামনে চলে যাও। মক্কার কাফিররা তিনারা কাবা শরীফের সামনে আসলেন,
কাবা শরীফের সামনে আসিয়া দেখে আল্লাহ রসুলের সুন্দর চেহারা দেখিয়া কাফিরেরা বলতেছে, আবু জাহাল তুমি না বললে পাগল, পাগলের চেহারা হবে ক্ষুধার্ত চেহারা, পাগলের চেহারা, মাথার চুল হবে উস্কো খুস্কো, ইনি তো দুনিয়ার সাধারণ কোনো পাগল নয়, তিনার চেহারার মধ্যে নূর বিরাজ করতেছে, এত সুন্দর মানুষ আমাদের জীবনে কোনোদিন ধরা পড়ে নাই। আবু জাহাল ইনি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, ইনি মহামানব, ইনি আল্লাহর পয়গম্বর। হে আবু জাহাল, তোমাকে সাক্ষী রাখিয়া এই মুহূর্তে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা ভালোবেসেছিল আল্লাহ পাক তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছেন। আর যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করিয়াছে, কোরআনের ইসলামের সঙ্গে যারা বেয়াদবি করিয়াছে, কালেমার সঙ্গে যারা ইসলামের সঙ্গে আল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করিয়াছে, আল্লাহ পাক তাদেরকে জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু জাহালকে আল্লাহ পাক কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল? ছোট্ট মাসুম বাচ্চাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফিরাউনের দিকে তাকান, ফিরাউন তিনি ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক তাকে পানির মধ্যে চুপড়াইয়া চুপড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে নমরুদের দিকে তাকান, নমরুদ তিনি নবীর বিরুদ্ধে কথা বলিয়েছিল, এই নমরুদ জুতার বাড়ি খাতে খাতে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফিররা, তোমরা যত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে যত তোমরা কর্মসূচি গ্রহণ করো না কেন, যত তোমরা কর্মসূচি গ্রহণ করো না কেন, সংসদে তোমরা বিল পাস করো না কেন, কিন্তু কোরআন নাযিল করিয়াছি আমি, এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে তোমরা যত চেষ্টা করো না কেন, কোরআনের দাওয়াত আপনার আবহামান কাল থেকে শুরু করে না আজ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের দাওয়াত চলবে। কিন্তু যারা বিরোধিতা করিয়াছে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কি না? আজকে কোরআন আজও আছে, কোরআনের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাসূল পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আবু জাহাল তিনি তার বাহিনীদেরকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ পড়বে তখন তোমরা চিল্লাচিল্লি করবে, হয় হাল্লা করবে, যাতে করে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ যেন তোমাদের কানে না আসে। তার কারণ আবু জাহাল ভালো করেই জানে যে কোরআন শরীফের
আওয়াজের শব্দ যদি আমাদের কানে আসে তাহলে আমাদের পিতামাতার ধর্মকে চুনকালে মেরে দিয়ে কাফেরেরা রাসূলের হাতে হাত ধরিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা বরদাস্ত করা যাবে না, এটা সহ্য করা যাবে না। যে ভাবি হোক কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আর এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনের হক অনুযায়ী যারা দুনিয়াতে জীবন যাপন করবে, আমল করবে, এই কোরআন আরো কি করবেন দেখেন। আমার আল্লাহ বললেন আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বললেন আর রহমানির রহিম। রহমান হলো আল্লাহ পাক দুনিয়াতে রহমত করবেন, আর রহিম শব্দের অর্থ হলো আল্লাহ পাক মেহেরবানি করবেন। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক কিভাবে মেহেরবানি করবেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দাদের এই দুর্দশা দেখিয়া, কষ্ট দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা রহমান আল্লাহ পাক করবেন। লক্ষ কোটি কোটি মানুষগুলি সবাই স্তম্ভ হয়ে যাবেন, তাদের কানের তালা ফেটে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবেন। আল্লাহ পাকের কুদরতি কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া মানুষের কানের তালা ফেটিয়ে তেনারা হাসরের ময়দানের জমিনে তারা পড়িয়া যাবে, বেহুশ হয়ে যাবে। লক্ষ কোটি কোটি মানুষগুলি সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিমানিল মুলকু লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলবেন আজকে রাতের তারিখ রে বান্দা, এ বান্দা, লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে রাতের তারিখ রে বান্দা। সাইদ থেকে আওয়াজ আসবে, বলবেন আজকে রাতের তারিখ। আল্লাহ পাকের জোরে জোরে বলেন মারহাবা। এই দৃশ্য দেখিয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের সামনে দরখাস্ত দিবেন। আল্লাহ পাককে বলবেন মাবুদ, আমার এতিম উম্মতের কি ফয়সালা হবে? পাইকারি হারে জাহান্নামের ফেরেশতারা আমার এতিম উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ও আল্লাহ, আমার উম্মতদের কোনো ফয়সালা হবে না। আল্লাহর নবী তিনি হাসরের ময়দানের জমিনেতে তিনি সিজদায় পড়ে যাবেন, চোখের পানি অঝরণ নয়নে হাসরের ময়দানের জমিনেতে পড়তেছে, মাঠে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবের নিকটে। আমার হাবিব চোখের পানি ছেড়ে দেয়, হাসরের ময়দানের জমিনটা ভিজিয়া যাচ্ছে আমার রাসূলের চোখের পানি দিয়ে। আমি রব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবকে বলিয়া দাও, আর এক বিন্দু পরিমাণ চোখের পানি যেন জমিনে না পড়ে আমার হাবিবকে নিষেধ করে দিয়ে দাও। আর বলিয়া দাও আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আর হাসরের ময়দানের জমিনের সিজদায় থেকে এই মুহূর্তে আল্লাহ পাক সিজদাটা উঠা দিতে বলিয়াছেন, উঠানোর জন্য আল্লাহ পাক আপনাকে আদেশ করিয়াছেন। জোরে জোরে বলেন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন,
আল্লাহ রাসূলকে ডাক দেয়, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিজদায় থেকে মাথা উঠাতে বলিয়াছে, তাড়াতাড়ি করে আপনি সিজদায় থেকে মাথাটা উঠান। আল্লাহ পাক আপনাকে কাঁদতে নিষেধ করিয়াছেন, এক বিন্দু পরিমাণ চোখের পানি যেন জমিনে না পড়ে, তাড়াতাড়ি করে সিজদা থেকে আপনি উঠান হুজুর মাথাটা। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না, একবার দুইবার তিনবার পর্যন্ত আল্লাহর রাসূল কে তিনবার পর্যন্ত ডাক দেয়, কিন্তু আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠায় না। চতুর্থবারে যখন ডাক দিয়েছে, আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠালেন, জিবরাইল তুমি আমার কাছে কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিজদা থেকে মাথা উঠাতে বলিয়াছে, আর এক বিন্দু পরিমাণ চোখের পানি যেন জমিনে না পড়ে। সারা বিশ্বের সমস্ত মানুষের চোখের পানি আল্লাহ পাক বরদাস্ত করতে পারে, কিন্তু আপনার চোখের পানি আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। দোস্ত আর আপনি কাঁদবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন, জিবরাইল শোনো, আল্লাহকে যা বলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবো না, আবার সমস্ত ইতিম উম্মতদেরকে জাহান্নামের মধ্যে পেটে দিয়ে তুমি আমার কাছে আসছো, যাও আমি আল্লাহর সঙ্গে কথা বলবো না। আমার সমস্ত ইতিম উম্মতগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দোস্ত আপনি টেনশন করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দোস্ত আমি আপনাকে মাকামে মাহমুদ দান করিয়াছি, আমি আপনাকে কাউসার দান করিয়াছি। দোস্ত আপনি টেনশন করবেন না, আমি আজকে আপনাকে শাফাতের অধিকার দিয়েছি, আপনি যাকে খুশি শাফাত করিয়া সুপারিশ করিয়া আপনি তাদেরকে জান্নাতে পৌঁছায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য রাওয়ায়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনি টেনশন করতেছেন কেন, আপনি ঘাবড়াচ্ছেন কেন? আজকে কিয়ামতের দিন, মুসিবতের সময়, আজকে তো আপনার কান্নার দিন নয়। আপনি যে ব্যক্তিকে আপনি হাত ধরিয়া বলবেন এটা আমার উম্মত, আমি রব্বুল আলামিন আপনার ওই উম্মতের হিসাব নিকাশ ছাড়াই বিনি হিসাবে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। জোরে জোরে বলেন মারহাবা। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিদেরকে হিনকাপ লাগায়া, শিকল লাগায়া, হাতটা পিছন দিকে বাঁধিয়া তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ নবী ডাক দিলেন, ফেরেশতা কোথায় নিয়ে যাও আমার ইতিম উম্মতদেরকে? ফেরেশতারা কোনো কথা শুনবে না। আল্লাহ নবী আবার ডাক দেয়, ফেরেশতা রে কোথায় নিয়ে যাও আমার ইতিম উম্মতদেরকে? ফেরেশতারা কোনো কথা শুনবে না, যেহেতু আল্লাহ পাকের হুকুম হয়েছে, উপর থেকে আওয়াম, উপর থেকে হুকুম হয়েছে। এই যে গত কয়েকদিন আগে যদি সরকারি বিরোধী কোনো কথা বলতো, কারো কথা শোনে না পুলিশ, বলে যে উপর থেকে খবর হয়ে গেছে এই জন্য চলে আসছে। ঠিক কি অবস্থা বগুড়াতে, এই ধরমপুর শুক্রবারের দিনে 10 জন 12 জন লোক মুসল্লি ছাড়া নামাজ পড়তে দেওয়া হবে। এই ধরমপুর কেন্দ্র মসজিদ থেকে মুসল্লি অর্ধেক চলে গেছে আমার মসজিদে।
আমি বললাম ভাইজান আপনারা সবাই দাঁড়িয়ে থাকেন, যেই নামাজের সময় হবে সবাই মসজিদের মধ্যে আসবে, সবাইকে নিয়ে জামাত হবে। জামাত পড়ার পরে আপনারা সুন্নত যা বাসায় যা পড়বেন। কি অবস্থা, বলে ফাঁকা ফাঁকা করে দাঁড়াও, ফাঁকা ফাঁকা হও। কিন্তু হাদিস শরীফে আছে কাদের সাথে কাঁধ মিলিয়ে নামাজ পড়া ওয়াজিব।